ইউরোপের স্পেন থেকে আধুনিক সমরাস্ত্র ক্রয় করতে মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। স্পেন থেকে কেন সমরাস্ত্র কিনবে এবং কি কি हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही जबरदस्त किस्म की वीडियो आज आप लोगों के साथ शेयर करने वाले हैं। वीवर बांग्लादेश की जो वीवर आर्मी है वो बहुत ही ज्यादा पावरफुल किस्म का जो आर्म्स हैं उनको स्पेन से बाय करेगा। बहुत ही ज्यादा पावरफुल किस्म के वेपन जो हैं उनको स्पेन से बाय करने का माइंड बनाया है। तो ये वीवर बांग्लादेश की आर्मी का बहुत बड़ा फैसला हो सकता है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। ইউরোপের স্পেন থেকে আধুনিক সমরাস্ত্র ক্রয় করতে মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। স্পেন থেকে কেন সমরাস্ত্র কিনবে এবং কি কি সমরাস্ত্র কিনবে? ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য, বিশেষ করে বাংলাদেশের পঞ্চম বৃহত্তম রপ্তানি গন্তব্য স্পেন। 2017 সালে ইউরোপীয় পার্লামেন্ট ঘোষণা করে তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে এমন দেশগুলোকে 2026 সালের মাঝে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ঘাটতি প্রায় 90%। এই বিশাল ব্যবধান অন্তত 70% পর্যন্ত কমিয়ে আনতে হবে। যদি তা করতে ব্যর্থ হয় তবে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা বাতিল করবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের বাজারে ইউরোপীয় পণ্যর চাহিদা খুবই কম, যার কারণে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব নয়। এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে ব্যবধান কমিয়ে আনবে। ফোর্সেস গোল 2030 আওতাধীন বাংলাদেশ অন্তত 20 থেকে 30 বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করবে। পরিকল্পনার অংশ হিসেবে 7 থেকে 15 বিলিয়ন ডলারের সমরাস্ত্র ইউরোপীয় দেশগুলো থেকে ক্রয় করা হবে। অর্থাৎ বাংলাদেশ ভবিষ্যতে তার অধিকাংশ ভারী সমরাস্ত্র ইউরোপীয় দেশগুলো থেকে অর্ডার করবে, যার ফলে বাণিজ্য ঘাটতি 70% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হবে এবং বহাল থাকবে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা। বাংলাদেশ প্রধানত ইউরোপীয় ইউনিয়নের 5টি দেশের সঙ্গে অধিক বাণিজ্য করে। দেশগুলো হচ্ছে জার্মানি, ফ্রান্স, স্পেন, ইটালি এবং নেদারল্যান্ডস। আশ্চর্যের বিষয় হচ্ছে এই 5টি দেশ আধুনিক সমরাস্ত্র উৎপাদন করে এবং বাংলাদেশকে একাধিক আধুনিক সমরাস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছে। স্পেন ভারী সমরাস্ত্র উৎপাদনে পৃথিবীর 12তম অবস্থানে রয়েছে। দেশটি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য একাধিক সমরাস্ত্র উৎপাদন করে। বর্তমানে বাংলাদেশ স্পেনের তৈরি একাধিক সমরাস্ত্র অপারেট করে। এছাড়াও চলতি সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য স্পেন থেকে অ্যান্টি ট্যাঙ্ক রকেট সিস্টেম ক্রয় করা হয়েছে। ভবিষ্যতে স্পেন থেকে সমরাস্ত্র ক্রয়ের পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পাওয়া সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু কী ধরনের সমরাস্ত্র ক্রয় করবে স্পেন থেকে? তালিকায় প্রথমেই থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য C295W মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী একটি অপারেট করে এবং আরও একটি অর্ডার করা হয়েছে সাম্প্রতিক সময়। এই ধরনের সামরিক পরিবহন বিমান 73 জন সৈন্য বহনের পাশাপাশি সর্বোচ্চ 7000 কেজি ওজন বহন করতে সক্ষম। এর রেঞ্জ 2200 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর জন্য 3টি C295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অর্ডার করার পরিকল্পনা রয়েছে, যা দিয়ে পুরনো বিমানকে রিপ্লেস করা হবে। উল্লেখ্য, বাংলাদেশ সবচেয়ে আধুনিক সংস্করণ অর্ডার দিয়েছে। এই ধরনের একটি বিমানের মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ 30 থেকে 60 মিলিয়ন ডলার পর্যন্ত। তবে সম্ভাবনার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। ফোর্সেস গোল 2030 আওতাধীন বাংলাদেশ নৌবাহিনীর জন্য 2টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট অর্ডার করার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে স্পেন CN-235 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট রপ্তানি করতে চায়, যা পৃথিবীর সবচেয়ে আধুনিক 5টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের একটি। এই ধরনের একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মূল্য 70 থেকে 75 মিলিয়ন ডলার পরিপূর্ণ প্যাকেজ সহ। সেক্ষেত্রে 2টি CN-235 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ক্রয়ের জন্য ব্যয় করতে হবে 140 মিলিয়ন ডলার। এই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের রেঞ্জ 4000+ কিলোমিটার। ফলে পুরো বাংলাদেশের সমুদ্রসীমা নজরদারি করার পাশাপাশি ভারত মহাসাগরে নজরদারি করতে পারবে। তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ বিমান বাহিনীর অ্যাওয়াক্স এয়ারক্রাফট। ফোর্সেস গোল 2030 আওতাধীন অ্যাওয়াক্স এয়ারক্রাফট ক্রয়ের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর অন্তত 2টি। এক্ষেত্রে স্পেনের CN-295 অ্যাওয়াক্স সংস্করণ যোগ্য প্রতিদ্বন্দ্বী। 250 কিলোমিটার দূর থেকে প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে শনাক্ত করতে সক্ষম, তাও 1 স্কোয়ার মিটার টার্গেটকে। সর্বোচ্চ একটানা 11 ঘন্টা আকাশে উড্ডয়ন করতে সক্ষম। প্রতিটি অ্যাওয়াক্স এয়ারক্রাফটের মূল্য 150 মিলিয়ন ডলার পরিপূর্ণ প্যাকেজ সহ। এক্ষেত্রে 300 মিলিয়ন ডলার ব্যয় করতে হবে 2টি ক্রয়ের জন্য। পরবর্তী ধাপে বাংলাদেশ নৌবাহিনীর জন্য একাধিক সমরাস্ত্র প্রস্তাব দিয়েছে স্পেন, কারণ নৌবাহিনীর সমরাস্ত্র উৎপাদনে স্পেনের নাবান্তি শিপইয়ার্ড পৃথিবীতে বিখ্যাত। এক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর পরবর্তী সাবমেরিন প্রকল্পের জন্য 6টি দেশকে বিবেচনা করছে প্রতিরক্ষা দপ্তর, তার মাঝে স্পেন একটি। ফোর্সেস গোল 2030 আওতাধীন 4টি নতুন সাবমেরিন অন্তর্ভুক্ত করা হবে। এক্ষেত্রে স্পেন S-80 সংস্করণের সাবমেরিন রপ্তানি করতে আগ্রহী।
আকারে বিশাল এই সাবমেরিনের ডিসপ্লেসমেন্ট ৩,৪০০ টন পর্যন্ত। অত্যন্ত দামি এই সাবমেরিনের মূল্য $700 মিলিয়ন প্যাকেজ ছাড়া এবং পরিপূর্ণ প্যাকেজ সহ প্রায় $1 বিলিয়ন মার্কিন ডলার। সুতরাং 4টি অর্ডার করতে ব্যয় হবে $4 বিলিয়ন মার্কিন ডলার। তবে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট প্রকল্পের জন্য স্পেন আগ্রহী। এক্ষেত্রে তাদের আপকামিং F-110 ডেস্ট্রয়ার সমতুল্য ফ্রিগেটকে প্রস্তাব করা হতে পারে, অথবা অ্যাভান্তি 2200 মডেলের वंडरफुल वीवर, जबरदस्त। बांग्लादेश का ये वीवर जो फैसला है कितना ज्यादा अपने मिलिट्री को लेकर अच्छा हो सकता है वीवर। आप लोगों ने देख लिया वीडियो में किस तरह के पावरफुल किस्म के जो वेपन है स्पेन से वीवर बांग्लादेश की जो आर्मी है उनको बाय करेगी और अपनी आर्मी की पावर को बढ़ाएगी, जिससे वीवर बांग्लादेश की जो कंट्री है उसकी हिफाजत करने के लिए, जिससे वीवर बांग्लादेश की आर्मी जो है अपनी कंट्री की हिफाजत कर सकती है, अपने कंट्री का दिफा कर सकती है अच्छे तरीके से, क्योंकि अच्छे वेपन का होना ही अब एक कंट्री के लिए लाजमी होता है। एक मिलिट्री को ताकतवर बनाने के लिए उसके पास जदीद तरीन किस्म के वेपन होना लाजमी होता है। तो वीवर बांग्लादेश की जो आर्मी है वो दिन ब दिन कोशिश कर रही है कि दौरे जदीद के जो लेटेस्ट वेपन है वो बांग्लादेश की मिलिट्री के पास आ जाएं। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड इसी तरह की मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।